ফেরাউন ও হজরত মুসা আলাইহিসসালামের অলৌকিক যুদ্ধ মানব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, যা শুধু ধর্মীয় কাহিনী নয়, বরং সত্য, শক্তি, অহংকার, ঈমান ও আল্লাহ কুদরতের বাস্তব উদাহরণ। ফেরাউন ছিল দুনিয়ার একমাত্র শাসক, যে দাবি করেছিল সেই তার প্রজাদের একমাত্র রব। সে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। এমন ঔদ্ধত্য, এমন অহংকার ইতিহাস খুব কমই দেখেছে। তার শাসন ছিল নির্মম, অত্যাচারে ভরা। বনি ইসরায়েলকে দাসত্বে আবদ্ধ করে রেখেছিল। শিশু হত্যা ছিল তার রুটিন, আর নিজের ক্ষমতা প্রদর্শনে সে বিশ্বাস করত মানুষকে ভয় দেখানোই যথেষ্ট। কিন্তু আল্লাহ পরিকল্পনা ফেরাউনের পরিকল্পনার চেয়ে অনেক বড় ছিল। ঠিক তখনই আল্লাহ পাঠালেন তার এক মহান রাসূল, মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম জানতেন সামনে যে শক্তির মুখোমুখি হবেন সেটা পৃথিবীর সবচেয়ে অহংকারী ক্ষমতা, কিন্তু তার সঙ্গে ছিল আল্লাহ শক্তি ও সহায়তা। আল্লাহ তাকে দিলেন এমন সব মুজিজা যা কোনো মানুষ দিতে পারে না। একটি লাঠিকে সাপ বানানোর ক্ষমতা, হাত উজ্জ্বল করার নূর, আর এমন বাকশক্তি যা সত্য কথা ফেরাউনের সামনেও নির্ভয়ে বলতে পারে। যখন মুসা আলাইহিসসালাম প্রথমবার ফেরাউনের দরবারে গেলেন এবং আল্লাহ বার্তা পেশ করলেন, ফেরাউন শুধু অস্বীকারই করল না, বরং তাকে জাদুকর বলে উপহাস করল। সে বলল, তুমি কি তোমার জাদু দিয়ে আমাকে পরাস্ত করবে? এরপর ইতিহাসে সবচেয়ে বড় জাদুকরদের ডেকে পাঠালো ফেরাউন। পুরো মিশর জড়ো হলো এক বিশাল মাঠে। সেদিন ছিল ফেরাউনের সবচেয়ে বড় শো অফ পাওয়ার। শত শত জাদুকর তাদের দড়ি আর লাঠি মাটিতে ফেলতেই সেগুলো মানুষের চোখে সাপের মতো নড়তে শুরু করল। মানুষ বিস্মিত। ফেরাউন হাসল, মনে মনে বলল, আজ মুসা পরাজিত হবে। কিন্তু মুসা আলাইহিসসালাম আল্লাহ আদেশে তার লাঠি ফেলতেই সবাই দেখল লাঠিটি বাস্তব সাপে রূপ নিয়ে সমস্ত ভুয়া সাপগুলোকে গিলে ফেলল। সেই মুহূর্তে সত্য মিথ্যার পার্থক্য চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। জাদুকররাই প্রথম বলে উঠল, আমরা মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি। ফেরাউন এতে আরও ক্ষিপ্ত হল, কারণ তার সিংহাসন, তার অহংকার, তার ভয় দেখানোর রাজনীতি সেই মুহূর্তেই ভেঙে পড়েছিল। এরপর এলো আরও কঠিন পর্যায়। নদী লাল হওয়া, পঙ্গপাল, উকুন, রক্ত, রোগ, অলৌকিক সব শাস্তি। একের পর এক মুজিজা দেখেও ফেরাউন কেবল অস্বীকারই করে গেল। মুসা আলাইহিসসালাম তাকে সতর্ক করতে থাকলেন, কিন্তু ফেরাউন বলল, আমি তো তোমাকে মিথ্যাবাদী মনে করি। অবশেষে আল্লাহ আদেশ দিলেন মুসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করার। যখন তারা রেড সিয়ের তীরে পৌঁছল, পেছন থেকে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল সমুদ্র। তখন বনি ইসরায়েল বলল, আমরা ধরা পড়ে গেছি। কিন্তু মুসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, আমার রব আমার সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন। তারপর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অলৌকিক দৃশ্যটি ঘটল। সমুদ্র দুই দিকে ভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হলো প্রশস্ত শুকনো রাস্তা। বনি ইসরায়েল নিরাপদে পার হল। ফেরাউন অহংকারে তার ঘোড়াসহ সৈন্য নিয়ে সেই পথেই প্রবেশ করল। কিন্তু আল্লাহ যখন সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন, তখন ফেরাউন বুঝল সব শেষ। শেষ নিঃশ্বাসে সে বলল, আমি বনি ইসরায়েলের রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু তখন আর তার তওবা গ্রহণ হল না, কারণ মৃত্যুর মুহূর্তের ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ তার দেহকে অক্ষত রেখে মানুষের জন্য শিক্ষা হিসেবে স্থাপন করলেন, যাতে পরবর্তী যুগের মানুষ বুঝতে পারে যে অহংকারের পরিণতি কত ভয়ঙ্কর। আজও মিশরের মমির মধ্যে ফেরাউনের দেহ সংরক্ষিত আছে। এটাই আল্লাহ বাণীর সত্যতা। ফেরাউন ও মুসা আলাইহিসসালামের লড়াই আমাদের শেখায়, শক্তির আসল উৎস মানুষ নয়, আল্লাহ। অহংকার যত বড়ই হোক, আল্লাহ সত্যের সামনে তা ভেঙে যায়। শেষে প্রিয় দর্শক, যদি এই বিষয়গুলো আপনাকে ভাবায়, আপনাকে সত্য অনুসন্ধানে অনুপ্রাণিত করে, তবে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আধ্যাত্মিক ও ঐতিহাসিক ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন।